দায়িত্ব ছিল হত্যাকর্তা তাদের মানে বিরোধিতার ফলে তখন বিনোদিনীটা হয়নি। বিনোদিনী যে থিয়েটার করতে এসেছিলেন তখন তিনি গিরিশ ঘোষের প্রথম আশীর্বাদ দেন। রামকৃষ্ণদেবের পুরো আশীর্বাদটা তিনি পেয়েছেন, পাওয়ার ফলেই নাট্য জগতে কিন্তু একটা স্টার। আর থিয়েটারের নাম বদলে বিনোদিনী নামে এটা হওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এটার প্রস্তাব করেছেন। তো এটা কি মানে কতদিনের মধ্যে হবে এবং কি বিষয়? এইভাবে আপনারা যেমনি শুনেছেন আমিও টিভিতেই শুনেছি, সন্দেশখালিতে মমতাদি বক্তব্য রাখার সময় বলেছে, এবং শোনার পরে আমি খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। কেন যারা স্টার থিয়েটারের ইতিহাসটা জানবে তারা প্রত্যেকেই খুশি হবে, কেন এটা আমরা নটি বিনোদিনীতে ইতিহাসটা পেয়েছি। ফলে যে স্টার থিয়েটার হওয়ার আগে এটা বিনোদিনী থিয়েটার হওয়ারই কথা ছিল, এবং সেই সময় থেকে একটা উচ্চবর্ণ, নিম্নবর্ণ, উঁচু জাতি, নিচু জাতি, এরকম বিভিন্ন রকম ক্লাস ছিল। ফলে কিছু মানুষ অবহেলিত ছিল। সেই অবহেলিত থাকার ফলে সেখানে যারা ওখানকার থিয়েটারে যারা ট্রাস্টি বোর্ড বলুন, যারা দায়িত্ব ছিল হত্যাকর্তা, তাদের মানে বিরোধিতার ফলে তখন বিনোদিনীটা হয়নি। এবং তখন ওই আমাদের কী বলে গুরমুখ রাও যে নাম দিয়েছিল, আর ওই নামটা গিরিশ ঘোষের স্ত্রী তখন এর মধ্যে এসে বললো ঠিক আছে বিনোদিনী তো স্টার, তাহলে স্টার নামে করা, তাহলে বিনোদিনীর নাম থাকবে, সবারই সম্মানটা থাকবে। কিন্তু মমতাদিকে আমরা এই জন্যই অভিনন্দন জানাই যে তিনি প্রকৃত ইতিহাস ঘেঁটে খুব ভালো করেছেন। এটা কলকাতার সুনাম যেমনি বৃদ্ধি হবে এবং বাংলার প্রত্যেকটি মানুষের, নাট্য জগতের মানুষের খুব কাজে লাগবে বা ভালো লাগবে। নটি বিনোদিনী বা বিনোদিনী যাকে আমরা জানি, তিনি সেই সময়কালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ ধন্য এবং খুব পছন্দের একজন মানুষ ছিলেন। আজকের দিনে এটা যদি কার্যকর হয় তাহলে কি কোনোভাবে আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ইচ্ছাকেও মান্যতা দিচ্ছি? এটা অবশ্যই। আমি তো নটি বিনোদিনী যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে বিনোদিনী যে থিয়েটার করতে এসেছিলেন তখন তিনি গিরিশ ঘোষের প্রথম আশীর্বাদ দেন, এবং গিরিশ ঘোষের কাছেই তিনি বলেছেন আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নাও। তারপরে যখন রামকৃষ্ণদেব তার অভিনয় দেখলেন তখন রামকৃষ্ণদেব তিনি আপ্লুত হয়ে গেলেন, এবং তিনি বুঝতেই পারেননি যে এটা ছেলে না মেয়ে, সেটাও আমরা দেখেছি। এবং রামকৃষ্ণদেবের পুরো আশীর্বাদটা তিনি পেয়েছেন, পাওয়ার ফলেই নাট্য জগতে কিন্তু একটা স্টার বা তখন সুনাম অর্জন করে সারা বিশ্ব মানে নাট্য জগতে তার খ্যাতি অর্জন করেছেন। এই যে আজকে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, এবং তিনি সাহিত্য সম্বন্ধে এমন সচেতন এবং সব কিছু ইতিহাস সম্বন্ধে জেনেই এত ভালো উদ্যোগটা নিয়েছেন, আমরা সেই জন্য কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পরবর্তী পদক্ষেপ কী হবে কলকাতা পৌরসভার নাম? পরবর্তী পদক্ষেপ মহানাগরিক নিশ্চয়ই আছেন, জানেন, এবং এটা আমাদের যারা হেরিটেজ কনজারভেশন কমিটি আছে তার থেকে অনুমোদন নিয়ে এমআইসি করে হাউস করে পাস করি আমরা পাবলিসিটি করে মানুষের কাছে তুলে ধরবো, এবং খুব ভালো উদ্যোগ। এটা কতদিন লাগবে? এই কতদিন লাগবে সেটা তো প্রসেসের উপর ডিপেন্ড করবে, কিন্তু হবে। মমতাদি যখন বলেছেন এবং সত্যি ভালো কাজ করে ভালো কথা বলেছেন, এটাই আমাদের খুব আনন্দের ব্যাপার। যেদিন যখন শুনেছি তখন থেকে আমার মনটা খুব ভালো লেগেছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।